ছোটা দাম আর কি এটা দেখে মনে হয় এয়ার জ্যামটা মনে হয় প্লাস্টিক কেন ওই সমস্যা নাই তুলে ফেলবো এতটুকু রাখেন ওকে এটা বুড়ো গাড়া ফলা পাই না আবার আমি প্রবলেম করি আরে না তুমি কি এটা অন করে নিছো অফ করে এটা ডানা না বামে বামে দিকে উঠে না বামে তো ডান দিকে ওই আচ্ছা সামনে ওটাতে মনে হয় ঠিক আছে থাকবে শহীদ ওয়াসিম আকরামুল আবিষ্কার আমি আজকে সেকেন্ড টাইম এখানে টোপ দিছি আর কি গতকালকে আবার দিলাম তো আজকে তো এদিকে জায়গা আসার জন্য মূলত টোলটা দেওয়া কিন্তু এখানে সিএনজি আলাদা তো জোরে সিএনজি টানতেছে ফাঙ্কা পুরা ওই যে সামনে আরেকটা যাইতেছে সিএনজি অবশ্যই এত জোরে চালাইতে পারবো না রাস্তাটা সুন্দর করছে এই এক্সপ্রেসওয়েটা কত হইলো এখানে টার্নিং বেশি তো যার কারণে ওভার স্পিডে গাড়ি চালাইলেও রিস্ক ঢাকার এক্সপ্রেসওয়েতে তো এখন নতুন সিস্টেম চালু করছে যারা 3বার মামলা খাবে ওভার স্পিডের ওরা সেকেন্ড টাইম এই 3বারের পর থেকে চতুর্থবার আর উঠতে পারবে না আমার এখানে মিটারে আসতেছে প্রায় 70-এর মতো এটার নিয়ম কত এটার নিয়ম হচ্ছে 60 ওই সামনে ইয়া আছে স্পিড ব্রেকার আছে হ্যাঁ ক্যামেরাও আছে 40 এখানে 40-এ যাইতে বলতেছে এই যে স্পিড ব্রেকার এই টার্নিং গুলোর জন্য মূলত এই রাস্তায় অ্যাক্সিডেন্ট গুলো হয় আর কি এটা তো এটাই মেজর আরো আছে এই রাস্তায় যেটা ফার্স্ট টাইম একদম অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেলের ওটাও আমার সামনে আরে ভাই ডাইরেক্ট লাশ পড়ে গেছে এক সাইডে মাথার মগজ পড়ে গেছে এক সাইডে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আবার স্পিড ব্রেকার আবার টার্নিং এটা 16 কিলোমিটার রাস্তার ভিতরে হচ্ছে যে 21টা টার্নিং আছে বাইক তো ভালো যে মোটরসাইকেল বন্ধ করে দিয়েছে না হলে মোটরসাইকেল আলাদার জন্য এই রোডে গাড়ি চালানোটা অনেক টাফ হয়ে যেত ওই জন্য তো বন্ধ করছে মোটরসাইকেল বেশি অনেক স্পিডে চালায় মোটরসাইকেল যেগুলা অনেক স্পিডে চালায় এই যে আবার সামনে স্পিড ব্রেকার আবার টার্নিং এখানে কতটুকু হলো এতটুকুর ভিতরে 3টা টার্নিং চলে আসছে টানে যেতে একদম আমরা যেতে পারতাম আবার ট্রেকিং নিষেধ সামনে টার্নিং তবে এটা অনেকটা কার্যকরী যারা ওই পাশ থেকে এই পাশে আসবে ডিরেক্টলি এরপরে যারা বিদেশ যাত্রী বিদেশ যাবে ওদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস যদিও আমাদের জন্য কাজের না আমরা বেকার মানুষ উঠে কি করবো ক্যামেরা যেটা ওইটা কি গাড়ির নাম্বার প্লেট কে মনে হয় ইয়া করে না ওটা যে ক্যামেরাটা বসাইছে এটা তোমার যখন মারবে এটা প্রতিটা গাড়িতে মারে কিছু কিছু ক্যামেরা আছে তোমার স্পিড সেট করা থাকে ধরো না 60 অথবা 70-এর উপর উঠলে ওটা মারে কিন্তু এগুলো তোমার এমনি সেট করা তোমার যততে যাও ওইটা এখানে ক্যামেরাতে উঠে যাবে আমি গতকালকে ক্যামেরা দেখে যাচ্ছিলাম তো ওখানে প্রথমে শো করতেছিল আমারটা 45 আমি স্পিড কমায় চালাইতেছিলাম আর কি আর অনেকজনে এটাতে এমন স্পিডে চালাইছে 140+ চালাইছে এই রাস্তায় বুঝো না আসলে দিন শেষে ওভার স্পিডিং না করাই ভালো যেরকম কন্ট্রোলিংয়ে হোক বিপদ আপদের তো কোনো ঠিক ঠিকানা নাই আমরা প্রায় 5-6 তালের উপর দিয়ে যাইতেছি গাড়ির স্পিড 70 আমি কিছুদিন আগে দেখছিলাম কি জানো এটার
লোক কতগুলা হাঁটতেছে এখানে, ওরা নামবে কোন দিক দিয়ে? এখানে হাঁটতেছে, টাইগার পাস দিয়ে উঠে নামতে হবে সি বিচে পতেঙ্গাতে। এরপরে নাইলে ওইদিকে যদি একদম সর্বনিম্ন হচ্ছে টাইগার পাস, ওই যে ওদেরকে শয়তানে পাইছে ভাই। কিছু কিছু মানুষ আছে না, ডিপ্রেশনে পরে কি করবো না কি করবো বলতে পারে না, ব্রিজের উপর উঠে হাঁটতেছে কোনো কারণ ছাড়া। আচ্ছা, যে রিক্সা চলে এখানের উপর মাঝে মাঝে সেগুলো এখন বন্ধ। এখন দোনো পাশে ওই ফ্লাইওভারের কর্তৃপক্ষের কিছু পুলিশ থাকে, সিকিউরিটি, ওরা উঠতে দেন আর কি। আমাদের বাংলাদেশে না সব কিছু আছে, কিন্তু এগুলো ঠিক মতো প্রপার মেনটেন হয় না, তো যার কারণে আমাদের প্যারা খাইতে হয় আর কি। এই যে এই সাইডটাতে র্যাম্প হবে, যার কারণে এখানে কোনো লাইট নেই, বন্ধ। এই মোটরসাইকেল আলাদা টানের উপরে যায়, মারে দেয় ওই লাইটগুলোতে। এরপরে যাই, কিছুদিন আগে তো কার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাসুম ভাই কেরকম অ্যাক্সিডেন্ট জানেন? এই পাশে যে মাঝখানে এগুলো দেখতেছেন না, বিটগুলো, বিটের ভিতরে মারি এটার লারা এক পাশে নিয়ে গেছে, গাড়ি চলে গেছে আরেক পাশে রাস্তার। এবার কি পরিমাণ স্পিডে ছিল গাড়িটা চিন্তা করে দেখেন, অনেক স্পিডে ছিল গাড়িটা। এই যে এখানে সিএনজি ওয়ালা দাঁড়াই আছে, এটা কোনো মানে হয়? যদি কোনো নষ্ট হয়ে গেছে হয়তো এরকম ভাই, এরকম নষ্ট হয়নি, আবার কিছু কিছু এরকম চিন্তা গাড়ি আছে, বসে করে সিগন্যাল দিবে, সিগন্যাল দিয়ে আপনারা যাই হাতে দিবে। ওই শয়তানের নিঃশ্বাস বলে যে, শয়তানের নিঃশ্বাস লাগাই দিয়ে পরে গাড়িতে কাম করে দিবে। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, যার কারণে যে যেখান দিয়ে যেভাবে পারতেছে ওইভাবে কাম করে দিতেছে। ভালো না হওয়ার কারণটা কি? আমার মতে এখানে এই ব্রিজটা যতটুকু, এখানে প্রাইভেট কারে 50 টাকা টোল হলে ভালো হইতো। সিএনজিএল ওভারটেক করবে এখন আমারে। এই যে চিটাগাং পোর্টের লাইট চলতেছে, দেখে চিটাগাং পোর্ট অথরিটি। আমি এখনো নিউ তো, যার কারণে গাড়ি আস্তে আস্তে চালাই দিছি, নতুন ড্রাইভার একদম ফ্রেশ। এই যে এখানে স্পিড ব্রেকার এগুলো প্লাস্টিকের। যখন গাজা ডিরেঞ্চিরা অভাবে পড়ে যাবে না, তখন ওরা এই স্পিড ব্রেকারের যে প্লাস্টিকগুলো আছে না, এগুলো তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে জায়গায় ফেলবে। হয় ভাই, ওগুলো অ্যাভেলেবেল। এই যে আমরা টোল রোডে দিতে গেছি, ওখানে সেম অবস্থা, রাস্তার স্পিড ব্রেকারের রাবার প্লাস্টিকগুলো তুলে নিয়ে গেছে। ওদেরও চিন্তা ভাবনা যে এগুলো তো কেউ ইউজ করতেছে না, খাইতেছে না, আমরা নিয়ে যাই। এখানে পোর্ট আর কি ডান পাশে ওই যে বাতি জ্বলতেছে, কি লাইটিং ভাই এই জায়গায় দেখছেন? এটা হচ্ছে যে পুরা বাংলাদেশের প্রাণকেন্দ্র, এটা ধরতে গেলে। এটা বন্ধ মানে পুরা বাংলাদেশ অভাবে খাইতে না পারে, খালি মেডে মরবে। এই যে এখানে 40-এ কাটি 60 লেগে দিছে, মানে 60-এ যাওয়ার জন্য। এদিকে অবশ্য একটা জিনিস মজার কি জানেন, এই জায়গার লাইটগুলো আছে না, সবগুলো হচ্ছে সোলারের, সব সোলার। এখানে টাইমিং সেট করো কিসের? লাইটগুলোর কয়টা বাজে অটোমেটিক জ্বলে উঠবে? না, এগুলো হচ্ছে তোমার সেন্সর সিস্টেম, এগুলো অন্ধকার হলে জ্বলে উঠবে। সবগুলো একসাথে জ্বলে যাবে? একসাথে হোক একেবারে, এগুলো সবগুলো সেন্সর সিস্টেম, তো মানে ডে লাইট সেন্সর সিস্টেম এগুলো। কিছুতে একটা আসতেছে অনেক জোরে, জাগা ভাই জাগা, দরকার নেই তো বেরোনো। এটা সরকারি গাড়ি। দেখছো সোলার লাইট এগুলো জ্বলবে না। তোমার হাত নামাও, হাত তুলিও না, হাত তুললে আমি লুকিং গ্লাসে দেখবো না। পাশে ব্রিজটা মনে একটু কাজ করা মনে হয়, একটু মনে হয় এদিকে মনে হচ্ছে একটু ডাউন টাইপের। না 19-20 না, এগুলো হচ্ছে পানি একদিকে যাওয়ার জন্য।
গাড়ি কোন দিকে যাবে সেটা সিটি করে এটা টার্নিং এর ব্যাপার স্যাপার আছে টার্নিং এর জন্য একটা কোন দিকে কাট করবে সেটা আবার সাইডে চালাতে বলেছে মানে সোজা রাস্তা ফলাফান এখানে 60 লেখা তো দুইটা 60 লেখা তো সাইডে 120 মনে করে 120 টানে আগে আবার চলে আসছে সেনমারে গিয়ার অয়েল পাল্টাছি তো ওই জন্য গাড়ি আরপিএম বাড়াতেছি না হ্যাঁ বছর দুই বছর চালাতে হবে টিপ মারতে হবে ভাই দিকে দিকে বিয়ের পাড়া তারা ফেলে বলিয়েন তো টিপ শেয়ার করবো আর কি বলেন আমরা তো চলে এসেছি দেওয়ানহাটে এদিক দিন নামে যাওয়া যাইলে ভালো হইতো আচ্ছা আচ্ছা ওই লালখান বাজার দিয়ে নামতে হবে এটা বন্ধ করে দিছে না এটা এতদিন খোলা ছিল এটা নিচে কাজ চলতেছে তো আমি তো একটা সিগো থাকা পেয়েছি এদিকে দিতে আবার পিছন দিকে দিতে কেন বাচ্চা মানে বুড়ো তাই তো বন্ধ করে দিছে আবার আসুন ভাই গতকালকে কোলা বলছিলে না আসুন ভাই জানোর নামে চাঁকটা খাই যাবো কি বলেন এখানে গাড়ি রাখা যাবে না এটার এক্সিলেটর পিছনে ব্যাকলাইট এটা চেঞ্জ করছে এখানে কোথাও ছাড়া খাইতে পারেন না দেখেন না আবার দেওয়া না আসতেছে মানুষের ভাই রেসপন্সিবিলিটি একদম নাই ভাই আমার যে কষ্ট হবে রাত্রেবেলা গাড়ি চালাইতে দেখা যাচ্ছে না কিছু হেডলাইট বলার জন্য আসলে কিছু দেখা যাচ্ছে না ওইগুলো মানলে লাইট সরে যাচ্ছে তো এখানে আর কিছু দেখা যাচ্ছে না সিগন্যাল ধরছে এটা কি গাড়ি দেখো তো মোটরসাইকেল মনে হয় হ্যাঁ আজকে কি জন্য যে এরকম গাড়ি ধরতেছে বুঝলাম না এই মাসুম ভাই আসার সময় দেখছেন যাওয়ার সময় দেওয়ানহাটে ধরতেছে টাইগার পাশে ধরতেছে কে আমাকে গাড়ি নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সিগন্যাল পাই নাই নামে বেল্টটা লাগানো তো ওই বেল্টটা লাগাই রাখছে এই এত ভিতরে বেল্টও দেখে ফেলে না আগে তো বেল্ট দেখি তো তোমার সিগন্যাল দিবে বেল্ট ছাড়া সিগন্যাল কেন বেল্ট যদি না লাগানো তাহলে মামলা দিবে মানে একটা উসিলা পাই যাবে তখন আগে তো ধরো যে আপনার এর জন্য সিট বেল্টের জন্য এই আমিও তো করিনি আরে লাগবে না প্যাসেঞ্জার লাগবে না ড্রাইভার লাগবে প্যাসেঞ্জার মরে যাবে প্যাসেঞ্জার কিছু হবে না ড্রাইভার কিছু হয়ে যাবে প্যাসেঞ্জার মরে যাবে প্যাসেঞ্জার মরে যাবে ড্রাইভার ভালো থাকবে না ড্রাইভার একটা ভালো থাকলে অনেকজনের জান বাঁচবে প্যাসেঞ্জার না এখন অ্যাক্সিডেন্ট তো হইলে ড্রাইভার ভালো থাকবে অ্যাক্সিডেন্ট তো সবার জন্য বেল্ট কি জন্য সামনে না যাওয়ার জন্য বেল্ট তো সামনে যাবে মারা যাবে আর ড্রাইভার তো তাহলে সিটের সাথে আর কি লাগবে ড্রাইভার মারা গেলে প্যাসেঞ্জারে যদি গাড়ি চালাই ওই জন্যই রে আরে না গাড়ি কি হবে জানো অ্যাক্সিডেন্ট হলে তো গাড়ি চালানোর স্কোপ নাই এটা বাসারে একটা রাখছে দেখছো পুলিশ চালা করতে তো দেখছো বেশি রিস্ক আসছে এখানে রেগুলার চলে পার্কিং করতে কোথায় দেখেন গাড়ি একটা বড় গাড়ি যেতে পারবে ফার্স্টে এগো যাবে অভদ্রতা নেই একদম বলদের মতো আরেকটা দাঁড়িয়ে রাখছে একটু সামনে করে রাখো অবশেষে
চলে আসছি গন্তব্যস্থলে। এদিকে নামে দাও। কেন এদিকে দেখো। আরে দাঁড়া, আমি এক কাপ চা খাই বাইরে যা। ওনারে ইয়ার থেকে নিয়ে আসছি আমি চাটা খাওয়ার জন্য। আর তুমি বসা আর তোমার এখানে না, এটা কত সুন্দর হিসাব। আরে না তো ভাই চালাই দে। কি দরকার কথা বলার? আমি আমার মতো করে চালাবো না, শীতের কথা মতো চালাবো। চালা দিচ্ছে বাইক আনা। আমারটা চালাইতে হলে আমার থেকে পুরো রাস্তার মাপটা আপনি এরপরে চালাইতে হবে। হালকা পাতলা 19-20 হলে 10,000 যেটা লাগবে এটারে বিল আসবে যে আপনার 8-10,000 টাকা। ওটা তো আমরা পার্সোনালি কিস নিয়ে না, সমস্যা নাই। এ লাগাই দিস কা, তারপর লাগাই দিবে একটার সাথে একটা। কাম হচ্ছে এটা। রিল্যাক্সে আমি আমার মতো যাব। আজকে ভিডিও অনেকগুলো আছে, 6 মাস ধরে আপলোড দিতে পারবো। শর্টস দিয়ে দিয়ে আপলোড দিবে। খারাপ হয় নাই মোটামুটি। প্রথমে লং দিবেন, প্রথমে শর্ট দেন কয়েকটা। এগুলো মেইন থিম, ওগুলো শর্ট দিয়ে দেন, তারপর আস্তে করে এডিট হইলে কমপ্লিট হলে তারপর লং দিয়ে দিন। পোলা বাইনে এরকম ঘুরে ঘুরে আর মুভি দেখে না এখন। মুভি শর্টস গুলো দেখে দেখি মার্কেট আজকে বন্ধ। আমি এগুলো দোষ না, মাগরিবের পরেই বন্ধ করে দেন। মাকে সে বন্ধ। কাম কি আর